ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ঠিক পাশে চমৎকার একটা লোকেশন, একটা আবাসিক প্রকল্প যেটা সাউথ টাউন আবাসিক প্রকল্প নামে পরিচিত। এখানে একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে আপনাদেরকে মাত্র 9 লক্ষ টাকায় জমির শেয়ার কেনার সন্ধান দেব। ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা রয়েছে সেটার ঠিক উল্টা পাশে সাউথ টাউন আবাসিক প্রকল্প, পাশে রয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসের প্রস্তাবিত যে ক্যাম্পাসটা, পাশে রয়েছে র‍্যাব 10 এর অফিস, পাশাপাশি রয়েছে কিন্তু ঝিলমিল প্রকল্প। আপনারা জানেন এখন এই যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেটা সরাসরি দক্ষিণবঙ্গের সাথে খুব চমৎকার একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এত সুন্দর একটা আবাসন প্রকল্পে কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, একদম A to Z জানাবো। ঢাকার মতিঝিলে যারা চাকরি করেন অথবা ব্যবসা করেন, যে কোনো কাজের জন্য আপনি যদি মতিঝিল থেকে থাকেন, সেক্ষেত্রে মতিঝিল থেকে এই আবাসিক প্রকল্পে আপনার আসতে মাত্র টাইম লাগবে 15 মিনিট, 10 থেকে মাত্র 15 মিনিট। যদি মনে করেন যে আপনি হাসনাবাদ অথবা পোস্তগোলা ব্রিজ এইখান থেকে যদি এখানে আসতে চান, সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। রাস্তাগুলো এত চমৎকার, এত সুন্দর। আজকে আমি যে আবাসন প্রকল্পের মধ্যে চলে আসি সেটার এভিনিউ রাস্তাতে দাঁড়িয়ে আছি, আর এই এভিনিউ রাস্তার সাথে একটা চমৎকার প্রজেক্ট আছে, যেই প্রজেক্টটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। ওকে, যারা প্রজেক্টের উদ্যোক্তা আছেন তারাও আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। এবং যারা প্রবাসে আছেন, আপনারা অনেকেই চান ইনভেস্ট করতে, যারা ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষ, চাকরি করেন, ব্যবসা করেন, যারা চান একটা সুন্দর নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশে বসবাস করার জন্য এবং ঢাকার খুবই নিকটবর্তী, তাদের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট একটা জায়গা হতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আলামিন ভাই। আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে পাশে রয়েছেন ভাইয়ের নামটা সেলিম ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ভাইয়ার নামটা জাহিদ ভাই। ওকে, তো আমরা কিন্তু এই প্রকল্পের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে পেয়ে গেছি এবং তাদের সাথে আমরা কথা বলবো বিস্তারিত। আলামিন ভাই, একটু আপনার কাছ থেকে আমরা জানবো আপনাদের এই যে জমিটা, এই জমিটা কতটুকু জমি আপনাদের সাইজ? হলো 7.5 কাঠা। 7.5 কাঠা। 7.5 কাঠার উপরে আপনারা মূলত বিল্ডিংটা করবেন। অলরেডি তো শেয়ারও আমি শুনলাম যে বিক্রি হয়ে গেছে, অনেকগুলো বেশ কিছু সেল হয়ে গেছে। বাকি কেমন আছে? আর বাকি হয়তো আরো 17টা বাকি আছে। 17টার মতো বাকি আছে। টোটাল অ্যাপার্টমেন্ট কতগুলো হবে? 36টা। ওকে দর্শক, আমরা বুঝতেই পারছেন অলরেডি কিন্তু প্রায় 50% সেল হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকেন, আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। ওকে, তো এই সাউথ টাউন আবাসিক প্রকল্প যেটা আমি দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, পাশে খুব সুন্দর একটা মসজিদ আছে, অনেকগুলো বিল্ডিং কিন্তু এখানে কাজও চলছে, যেখানে কেউ কেউ বসবাস শুরু করেছে, তাই তো? আচ্ছা, একটু বলবেন আপনাদের এইটার ঠিকানা যদি বলি। এই প্রকল্পের মধ্যে প্রবেশ করেই আমি তো এভিনিউ রাস্তাটা দেখতে পাচ্ছি, আপনাদের সেক্টর 2 তে পড়েছে, এবং এটার রোডের মানে রোডটা কত নম্বর রোড? এটা হলো আপনার 2 নম্বর রোড 6 নম্বর হাউস। আচ্ছা, 2 নম্বর রোড 6 নম্বর হাউস, তার মানে আপনাদের রোডটা এটা, তাই তো? আচ্ছা, সেক্টর 2 এর আবার 2 নম্বর রোড। হ্যাঁ, 2 নম্বর রোড। আচ্ছা, এই রোডটা দিয়েই হচ্ছে এই যে প্লটটা আমরা দেখতে পাচ্ছি, প্লটের ঠিক পরে। হ্যাঁ, একটা প্লট পরে। আমরা একটু দেখাই আপনাদেরকে, দেখেন লোকেশনটা। এই রোডটা কত ফিট? এই রোডটা হলো 30 ফিট। 30 ফিট রোড। এটা 60 ফিট, এটা 30 ফিট। 30 ফিট। এইটার ঠিক কর্নারে আপনাদের প্লটটা, দুই পাশে 30 60 ফিট। ও, আপনাদের কর্নার প্লট যেহেতু, আমরা একটু জমিটা দেখাই, একটু ঘুরে আসি আমরা। দেখেন তো এখানে যারা অনেকেই ইনভেস্ট করেছেন, যারা শেয়ার নিয়েছেন, তারা মূলত আসলে কোন পেশাজীবী ম্যাক্সিমাম যদি বলতেন আমাকে? এটা বেশিরভাগই হলো ব্যবসায়ী লোক, তারপরে চাকরিজীবী, পাশাপাশি হলো মাদ্রাসার শিক্ষক, স্কুলের টিচার। ওকে, সবাই ভালো লোক আর কি, যারা আছে। বুঝতে পারছি, মানে মোটামুটি যারা সমাজের এবং সোসাইটির যারা উঁচু শ্রেণীর মানুষ, তারাই কিন্তু এখানে যুক্ত হয়েছে। আমরা এই প্লটটা দেখাচ্ছি, এটাই তো আপনাদের প্লট হাতের ডানে? এটাই হচ্ছে প্লট, এবং এই রাস্তাটা হচ্ছে 30 ফিট। পাশে আরো একটা রাস্তা আছে আপনাদের, যেহেতু কর্নার প্লট, কর্নার প্লটে যেহেতু পড়েছে, তার মানে হচ্ছে দুপাশেই 30 ফিট। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কয়েকটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, যে বিল্ডিং গুলা অলরেডি কিন্তু একটা হ্যান্ডওভার দেখতে পাচ্ছি, অলরেডি তারা বসবাস করে, একদম রং টং করা, একদম নতুন বিল্ডিং, এবং পাশাপাশি আরো একটা বিল্ডিং এর কাজ চলমান। আমি একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো বিল্ডিং আছে, যেগুলোর কাজ কিন্তু চলমান অবস্থায় রয়েছে। বেশ কিছু বিল্ডিং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আর পাশেই মসজিদ, যে মসজিদটা মূলত আমরা দেখাচ্ছি, ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের বিল্ডিংটার নাম কি হবে? পদ্মা প্যালেস। পদ্মা প্যালেস। ওকে, পদ্মা নামকরণের কাহিনী কি? মানে পদ্মা, যেহেতু এটা মাওয়া রোড, ঠিক আছে, আর মাওয়া রোড আর কি, পদ্মা রোড, ঠিক আছে, মাওয়া রোড, খুব এই জন্য আমরা হয়তো পদ্মা নাম দিয়েছি আর কি। আচ্ছা, বুঝতে পারছি, অনেক সুন্দর। আচ্ছা, আপনাদের কোম্পানির নাম কি?
কোম্পানির নাম আমরা কোম্পানির নাম এখনো ই করি না। আচ্ছা, নিজেরা যেহেতু আসলে আমরা আছি, যৌথভাবে করছেন, আমরা নিজেরা এখানে থাকতে, আমরা নিজেরা অনেকে থাকতে, নিজেরা আমার নিজেরও একটা আছে এই জায়গাতে। ওকে ওকে, আপনারা বসবাস করবেন দেখে, এখানে বিজনেসের উদ্দেশ্যে না? না না না, কোনো বিজনেসের উদ্দেশ্যে না, নিজেরা আসলে আপনারা এই কারণেই করছেন। ওকে, আমরা একটু দেখাই আমাদের দর্শকদেরকে, প্লটের সাইজটা একটু দেখাবো এবং সাইনবোর্ডটা দেখাবো। ওকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লটের ভেতরে সাইনবোর্ডটা। এই সাইনবোর্ডের মধ্যেই কিন্তু দেখেন সবকিছু বিস্তারিত লেখাই আছে, একদম তফসিলের বিবরণ থেকে শুরু করে জমি, আসলে এখানে জমির একটা যা যা কাগজপত্র যা যা থাকে সবগুলোর নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, যেমন CSRS থেকে শুরু করে সব। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু ডিটেলে জানি যে আপনারা যেহেতু বিল্ডিং করবেন G+9, পার্কিং তো থাকবে? হ্যাঁ, পার্কিং থাকবে। পার্কিং থাকবে। পার্কিং কয়টা থাকবে এখানে? পার্কিং হয়তো এই জায়গায় হয়তো 16টা হইতে পারে বা 15টা হইতে পারে। তো 15টা 16টা যদি হয়, সবাই কি আসলে এটা পাবে না? তো মানে 36টা অ্যাপার্টমেন্ট যেহেতু, কিভাবে এটা বন্টন? কমন থাকবে, সবাই পাবে না। হ্যাঁ, তাহলে কমন থাকবে, মানে সবাই মালিক থাকবে, বাট সবাই ব্যবহার করতে পারবে, আলাদা করে আসলে কোনো কেউ স্পেসিফিক যে আমার এটা পার্কিং, আমার এত নম্বর পার্কিং, এরকম না। না, এরকম না, সবাই মিলে ব্যবহার করবে, যার যখন গাড়ি থাকবে সে তখন সেটা ইউজ করতে পারবে। রুফটপে কি কি করবেন একদম ছাদে? রুফটপে আমাদের যেমন নামাজের জায়গা থাকবে, তারপরে একটু গার্ডেন থাকবে, পদ্মা গার্ডেন থাকবে, নামাজের জায়গা থাকবে, এগুলো থাকবে। ওকে, মানে গার্ডেন থাকবে, নামাজের জায়গা থাকবে। আর পার্কিং এরিয়াতে তো আপনার এমনিতে সাবস্টেশন, জেনারেটর রুম, গার্ড রুম থাকবে, এগুলো তো থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, আর এখানে যখন আপনারা বিল্ডিং করবেন তার আগে তো অবশ্যই রাজুকের পারমিশন তো প্রয়োজন আছে। সেই পারমিশনটার জন্য আপনারা কি কাজ চলমান রাখছেন অথবা পারমিশনটা পেয়েছেন কিনা? জি, আসলে এই জায়গায় যে অঞ্চলটা কেরানীগঞ্জে আমরা আছি, এটা মূলত রাজুকের আওতাধীন এখন না, তবে আমাদের বিল্ডিংটা অবশ্যই যেহেতু ভবিষ্যৎ রাজুক হবে, যে কারণে আমরা অবশ্যই রাজুকের যে নিয়ম কারণ আছে এটা মেনে আমাদের বিল্ডিংটা করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তবে এখন পর্যন্ত রাজুকের অন্তর্ভুক্ত না, ইউনিয়ন থেকে অনুমোদন নিলে বিল্ডিং করা যায় অঞ্চলে, অলরেডি যারা করছে আর অনেকে এইভাবে করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে যেহেতু এটা ঢাকা থেকে একটু দূরে, যার কারণে রাজুকের এখন পর্যন্ত লিস্টেড নাই এলাকাটা। জি জি, রাজুক যখন ইন ফিউচারে আসবে তখন হয়তোবা তখন নতুন করে কেউ যদি করে তখন তার অনুমোদন নেওয়া লাগবে, বাট বর্তমানে আপনারা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়ার নিয়ম আছে, সেটাই আপনারা নেবেন। হ্যাঁ, সেটাই আমরা নিয়ে করব এবং নিয়মটা থাকবে রাজুকের মতো করে। এই প্রজেক্টটা এটা হচ্ছে সাউথ টাউন প্রজেক্ট, এই প্রজেক্টের ভিতরে বিল্ডিং করতে হলে গভর্নমেন্টের যে নিয়ম কারণ এগুলো মেনে আসলে করতে হবে। কারণ তারা এই যে প্লট দেখেন, পথ মানে এত সুন্দর করা, রোড থেকে শুরু করে সকল কিছু, কারণ আমাদের জায়গার সামনে কিন্তু 30 ফিট রোড, এটা কিন্তু আমাদের জায়গার মানে আমরা 7.5 কাঠা যেটা পূর্ণাঙ্গ আমরা পাইছি, এই রোডটা কোম্পানি জায়গা কিন্তু অলরেডি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই জন্য সব নিয়ম কারণ মেনে এখানে করা হবে, যারা আমাদের নিবে তাদের এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওকে, বুঝতে পেরেছি। তো পাশে যেহেতু ঝিলমিল প্রকল্প রয়েছে, আপনি কত হাজার প্লটের কথা বললেন? ওখানে 14,000 ফ্ল্যাট হচ্ছে। আচ্ছা, 14,000 অ্যাপার্টমেন্ট হচ্ছে, রেডি হচ্ছে ঝিলমিল। হ্যাঁ, ঝিলমিল প্রকল্প, এটা কাজ শুরু হচ্ছে। আচ্ছা, এবং আপনাদের প্রজেক্ট যেহেতু এটা পাশাপাশি, এখানেও একটা এবং আরেকটা বড় প্রকল্প আছে এই লোকে, যে আপনারা জানেন যে আমাদের প্রজেক্টে আসার পথেই এখান থেকে সর্বোচ্চ আপনার 5-6 মিনিটের জায়গা হাইটে গেলে ওইখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস হচ্ছে, যেখানে 200 একর জায়গার উপরে তারা এটা কমপ্লিট করতেছে, অলরেডি কাজ কিন্তু চলমান, পাশেই ইউনিভার্সিটি। হ্যাঁ, পাশেই ইউনিভার্সিটি। আচ্ছা, আমরা একটু সামনে যাই। এটা যেহেতু এভিনিউ রাস্তা, এভিনিউ রাস্তাটা কত ফিট? এটা 60 ফিটের রোড। 60 ফিট, জি। আচ্ছা, আর শাখা রাস্তাগুলো? শাখা রাস্তাগুলো সাধারণত আমাদের হলো 30 ফিট। আচ্ছা, 30 ফিট। হ্যাঁ, 30 ফিট, 40 ফিট, 25 ফিট এইভাবে করে করা। এবং এটা কিন্তু আমরা এই যে এখান দিয়ে আপনার যাইতে আমাদের এখন হাতের ডাইনে কিন্তু এই প্রকল্পের একটা চমৎকার আপনার স্কুল হচ্ছে, স্কুল এবং কলেজ হচ্ছে এদের নিজস্ব, এবং পাশে একটা বড় মার্কেট হচ্ছে। আচ্ছা আচ্ছা, স্কুলটার নাম কি এখানে? স্কুলটা এদের কোম্পানির তরফ থেকে সাউথ ইস্ট নামে এদেরই হবে আর কি নাম। আচ্ছা আচ্ছা, এদের নামকরণেই স্কুলটা হবে। তার মানে এই আবাসিক প্রকল্পের মধ্যে স্কুল এবং মাদ্রাসা, মসজিদ, কলেজ সব। মসজিদ অলরেডি দেখছেন আমাদের প্রজেক্ট থেকে জাস্ট 1 মিনিট লাগে হাইটা যাইতে, চমৎকার মসজিদ। এবং এখানে কিন্তু শুক্রবারে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য। বাংলাদেশের বিশ্বাসিত মসজিদের ভিতরে এটা অন্যতম একটা মসজিদ, আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন এই মসজিদের নামটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটা একটা বিল্ডিং এর কাজ, এটা ডুপ্লেক্স একটা বাড়ি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা একটা আপনার এখানে ডুপ্লেক্স বাড়ি হচ্ছে, এবং হাতের এই পাশে যদি দেখি আমরা একটু, এটা কিন্তু অলরেডি ডুপ্লেক্স একটা হয়ে গেছে, অনেক আগে থেকে ডুপ্লেক্স হয়ে গেছে, আর এটা হচ্ছে ডুপ্লেক্স হচ্ছে। আচ্ছা, এরকম কয়েকটা ডুপ্লেক্সের কাজ এখানে চলমান অবস্থায় আছে।
ওকে। এবং আমাদের এই জায়গার ঠিক অপোসাইডে এখানে পুলিশ লাইনের জায়গা কিন্তু আছে, পাশাপাশি আপনার এখানে আমাদের যে জিলমির পকরে বললাম ওইখানে আপনার পাসপোর্ট অফিস এবং বড় একটা মার্কেটও কিন্তু সেখানে হচ্ছে। এখান থেকে সর্বোচ্চ 5 মিনিট লাগবে যাইতে আপনার বসুন্ধরা মার্কেট হচ্ছে। আচ্ছা, বিশাল আকার বসুন্ধরা এবং পাশে তো বসুন্ধরা রিভার ভিউ যেটা বলে, এটা হাসনাবাদের এখান দিয়ে আরো ঠিক এই যে আপনার ইন্টারজেকশন যেটা আছে, টেগুরে ইন্টারজেকশন যেটা আছে ওই জায়গাতে এটা হচ্ছে। আচ্ছা, জিলমিলের ঠিক অপোসাইডে। ওকে, সুন্দর। এটা একটা আপনাদের এই হাউজিং এর মধ্যে একটা চৌরাস্তার মোড়। হ্যাঁ, চৌরাস্তার মোড়। আচ্ছা, এটা একটা চৌরাস্তার মোড়। এখানে হচ্ছে পানির ফোয়ারাটা হয়, একটা ঝর্ণার মতো। আচ্ছা, বন্ধ রাখছে। তো এটা একটা ফোয়ারা, অনেক সুন্দর। এবং চারদিকে 4টা রাস্তা চলে গেছে। এটা এভিনিউ রাস্তা সোজা গেল, আর এই পাশে 1 নম্বর সেক্টর এবং এটা 3 নম্বর সেক্টর। ওকে, আচ্ছা আলামিন ভাই, আমরা ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসি। আমরা বাকি 2-4টা কথা বলেই শেষ করে দিব আজকের ভিডিও। একটু আমরা জিজ্ঞেস করতে চাই, জমির শেয়ার মূল্যটা কত রাখছেন তাহলে আপনারা? আমাদের যে শেয়ার মূল্য যেটা আমাদের লিফলেটে দেওয়া সেটা হচ্ছিল 9.5 লাখ টাকা। তবে এই মাসে যারা আমাদের এই আপনার মাধ্যমে যারা আমাদের এখানে আসবে, আমরা এই মাসের ভিতরে যারা আমাদের এখানে বুকিং দিবে তাদের জন্য আমরা 50,000 টাকা ডিসকাউন্টে 9 লাখ টাকা আমরা দিচ্ছি। আচ্ছা, অনলি 9 লাখ টাকায় আপনারা এই মাসের মধ্যে? বাস্তবতা হচ্ছিল এই জায়গায় আমরা যেটা দিচ্ছি 9 লাখ টাকায়, এটা আসলে আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে না, এত কম মূল্যে দিচ্ছি একটাই কারণে, যেন আমরা সবাই একসাথে থাকতে পারি, এই কারণে আসলে খুব কমে দেওয়া এটা। আচ্ছা, এটা ব্যবসায়িক ওইভাবে করে চিন্তা করলে এটা আরো দাম হয় বেশি। এখানে অনেক জায়গায় আছে অলরেডি 10 লাখ 11 লাখ টাকা চলতেছে। আচ্ছা, তার মানে জমির রেজিস্ট্রেশনটা এই মাসের মধ্যে নিতে হবে? এই মাসের ভিতরে না, যারা বুকিং দিবে আগস্টের ভিতরে পুরো টাকাটা দিয়ে আগস্টের ভিতরে লাস্টের দিক দিয়ে আমাদের জমি রেজিস্ট্রি হয়ে যাবে। আচ্ছা, এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে 9 লাখ টাকা যেটা আমরা দিচ্ছি এটার ভিতরে আপনার রেজিস্ট্রি পাশাপাশি মিউটেশন সহ এই খরচটা। বাহ, 9 লাখের মধ্যে সব ইনক্লুডেড। কাস্টমার আর কোনো টাকা দিতে হবে না এখানে। আচ্ছা, মানে উনি জমিটা ওনার নামে রেজিস্ট্রি পেয়ে যাবে, মিউটেশন ওনার নামে নামজারি হয়ে যাবে, একদম কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, ওকে, প্যাকেজে। এখন কনস্ট্রাকশনটা যে করবেন আপনারা, শেয়ার হোল্ডাররা যারা এখানে জমি কিনলো সবাই মিলে টাকা পরিশোধ করবে? না, সিস্টেম হচ্ছে আমরা যখন রেজিস্ট্রি হব তখন এই 37 জন যারা থাকবে সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে আমরা হয়তো 1-2 মাসের ভিতরে ইনশাআল্লাহ এটা কাজ হাত দেব। সেক্ষেত্রে সবাই 1 লাখ হয়তো টাকা দিতে পারবে না, কেউ 1 লাখ, কেউ 2 লাখ করে, আর সর্বোচ্চ 2.5 বছরের ভিতরে পুরো টাকাটা সে পেড করলে তার একটা কমপ্লিট সে ফ্ল্যাট পেয়ে যাবে। আচ্ছা, 2.5 বছর? 2.5 বছর আমরা টাইম নিচ্ছি। আচ্ছা, 2.5 বছরের প্রত্যেক মাসে মাসে কিস্তিতে টাকা দিবে? হ্যাঁ, দিতে পারে, আবার চাইলে কেউ একবারও দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, তার মানে হচ্ছে মাসে একটা কিস্তি নির্ধারণ করা হবে প্রত্যেকের সাথে, কেউ যদি মনে করে একবারে দিয়ে দিবে সে দিয়ে দিতে পারে? অবশ্যই। ওকে, সুন্দর। আচ্ছা, এখন টোটাল খরচটা তাহলে কত আসতেছে? এভারেজ আমাদের শেয়ার বাদে কনস্ট্রাকশন যে খরচটা আছে আমরা একটা প্রাথমিকভাবে হিসাব করে চিন্তা ভাবনা করছি, এটা হচ্ছে আপনার 20 থেকে 25 লাখ এর ভিতরে হয়তো খরচ যাবে। 20 থেকে 25 হচ্ছে কনস্ট্রাকশনের খরচ? কনস্ট্রাকশন খরচটা যাবে। আর বাকি যে 9 লাখ টাকা সেটা হচ্ছে জমির বাবদ সে দিয়ে দিচ্ছে। তার টোটাল তার এখানে খরচ হচ্ছে 30-32 এর মধ্যে, এরকমই যাবে। হ্যাঁ, 30-32 এর ভিতরে কমপ্লিট, 35 এর মধ্যে, মানে অলমোস্ট 35 নাকি? হ্যাঁ, এরকম 35 যাবে না, আর কমই থাকবে, একটু কমই হয়। এটা সুবিধা হচ্ছে কারণ এখনই কিন্তু এই এলাকায় আপনার একটা ফ্ল্যাট যদি কিনতে যান আপনার 4000 থেকে 4500 স্কয়ার ফিট কিন্তু কিনতে হয়। সেই ক্ষেত্রে যখনই শেষ হবে 3 বা 2.5 বছর পর যখন এটা শেষ হবে তখনই একটা ফ্ল্যাটের দাম হবে সর্বনিম্ন না হলেও 60 লক্ষ টাকা হবে মিনিমাম, এটা দাম হয়ে যাবে 60 লক্ষ টাকা তার হবে। সেটাই। আর যেহেতু কমন সহ আপনার 1300 বর্গ ফিটের, 1300 বর্গ ফিটের আমাদের কমন সহ, তাই তো? আচ্ছা, আর প্রত্যেকটা ফ্লোরে যেহেতু 4টা করে ইউনিট। জি, ওকে। তো কেউ যদি চায় যে ইনভেস্ট করেছেন, উনি মাঝামাঝি অবস্থা হয়তো 4 তলা 5 তলা ছাদ হয়ে গেল, তখন উনি বিক্রি পারবেন তো? হ্যাঁ, সেটা আসলে অটোমেটিক বিক্রি হয় কেন আমি বলি, এখন যে রেডি নিছে যখন আমার এটা কাজ ধরবো তখন এটার দাম এই শেয়ারের দাম অনেক ডাবল হয়ে যাবে। এটা ইজিলি আসলে সেল করতে পারবে তখন। আচ্ছা, মানে কেউ বিপদে পড়েও যদি সেল করতে চায় করতে পারবে, অবশ্যই করতে কেউ পারবে। যদি তার চিন্তা করে যে না আমি এখানে সেল করে আমি প্রফিট করে বের হয়ে যাব, হ্যাঁ হইতে পারে, সেও করতে পারে। আবার রেডি হওয়ার পরেও বিক্রি করলে তো আরো বেশি প্রফিট পাবে। সেটাই। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সাথে ছিলেন, আমাদের দর্শক যারা ছিলেন, আমি সবাইকে অনেক ধন্যবাদ দিব। যারা আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করবেন, সরাসরি আরো বিস্তারিত জানবেন। যদি এই প্রজেক্টে আপনারা ভিজিট করেন সেক্ষেত্রে আপনার পছন্দ হবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরও আমি সবাইকে বলবো, অনুরোধ করব, আপনারা জমির কাগজপত্র দেখবেন, সবকিছু যাচাই বাছাই করবেন, আপনার জন্য লাভজনক হয় কিনা সেটা আপনি বুঝবেন। দেন আপনার যদি সন্তুষ্ট হন যে না আমি এখানে ইনভেস্ট করলে আমার জন্য ভালো হবে, আপনার থাকার জন্য একটা সুন্দর পরিবেশ আপনি পাবেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা শেয়ার অবশ্যই বুকিং দিয়ে দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।